মহাকাশের নিয়ন্ত্রণ ছাড়া যন্ত্র নাকি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। রাশিয়ার গোপন রকেট প্রযুক্তি নিয়ে যা জানা যাচ্ছে তা পৃথিবীর ভারসাম্য বদলে দিতে পারে। একটি বিশাল হ্যাঙ্গারের ভেতরে যেখানে আলো অত্যন্ত কম কিন্তু শব্দের মাত্রা অসহনীয় পর্যায়ে বেশি। চারপাশের দেয়াল থেকে লোহার গায়ে ধাতব কম্পনের প্রতিধ্বনি যেন চারপাশের বাতাসকে কাঁপিয়ে তুলছে, যেন কোনো দৈত্যাকার যন্ত্র নিঃশ্বাস নিচ্ছে। আর এই রহস্যময় পরিবেশের নীরবে দাঁড়িয়ে আছে এমন কিছু অভাবনীয় যন্ত্র যেগুলো শুধু আকাশে ওঠে না, বরং একেবারে ইতিহাসের গতিপথ বদলে দেয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আজ হঠাৎ করে কেন এত তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাশিয়ার রকেট প্রযুক্তি? ঠিক কী এমন এক অদৃশ্য ঘটনা ঘটতে চলেছে যার কারণে আবারও মহাকাশ আর সামরিক শক্তির দৌড়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই দেশটি? সবকিছুর শুরুটা কিন্তু এতটা নাটকীয় বা আকস্মিক ছিল না। একসময় মহাকাশ প্রতিযোগিতার গল্পটা ছিল শুধু যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ। সেই সময় থেকে রাশিয়ার ইঞ্জিনিয়ারিং স্কুল তৈরি করেছে এমন এক শক্তিশালী ভিত্তি যা আজও অনেকের কাছে এক রহস্যের মতোই রয়ে গেছে। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, আর এখন সবার মুখে একটাই প্রশ্ন উঠছে, রাশিয়াকে সত্যিই আবার নতুন করে রকেট প্রযুক্তিতে নিজেদের আগের সেই অবস্থানে ফিরে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু কারখানার ভেতরটা দেখা যথেষ্ট না, বরং দেখতে হবে এর পেছনের পুরো দর্শনটাকে। কারণ রকেট বানানো মানে শুধু কয়েক টুকরো ধাতু জোড়া দেওয়া নয়, এটা এমন এক জটিল প্রক্রিয়া যেখানে 1 মিলিমিটার ভুল মানে কোটি কোটি ডলারের ব্যর্থতা, আর কখনো কখনো পুরো মিশনের চরম ধ্বংস। রাশিয়ার রকেট শিল্প নিয়ে অনেক গল্প শোনা যায়, কিছু সত্য, কিছু বানানো, আবার কিছু পুরোপুরি কল্পনার কাছাকাছি। কিন্তু বাস্তবতা হলো তাদের শিল্প ব্যবস্থা এখনও এমন এক শক্তিশালী স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে যেখানে পুরনো অভিজ্ঞতা আর আধুনিক প্রযুক্তি একসাথে পাশাপাশি কাজ করে। ধরুন, একটা বিশাল সিলিন্ডার আকৃতির রকেট বডি তৈরি হচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা শুধু একটা ধাতুর খোলস, কিন্তু ভেতরের গল্পটা অনেক বেশি জটিল। বিশেষ অ্যালুমিনিয়াম ভিত্তিক অ্যালয় ব্যবহার করা হয় যাতে ওজন কম থাকে কিন্তু শক্তি থাকে অনেক বেশি। এই ধাতুকে এমনভাবে শেপ করা হয় যেন তার পৃথিবীর বুক থেকে ছুটে যাওয়ার সময় তীব্র তাপ, প্রচণ্ড কম্পন আর মহাকাশের শূন্যতার কারণে তাপমাত্রার চরম পরিবর্তন সহ্য করতে পারে। আর এখানেই শুরু হয় আসল পরীক্ষা, কারণ মহাকাশে পৌঁছানো মানেই পৃথিবীর সব প্রচলিত নিয়ম ভেঙে ফেলা। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসে, যদি প্রযুক্তি এত উন্নত হয় তাহলে ব্যর্থতা কেন এখনও ঘটে? বিশ্লেষকরা বলছেন, কারণটা প্রযুক্তির সীমানা নয়, বরং সেই প্রযুক্তিকে বাস্তবে প্রয়োগ করার অকল্পনীয় চ্যালেঞ্জ। রকেটের বাইরের অংশ তৈরি হওয়ার পর শুরু হয় আরেক জটিল অধ্যায়, তাপ নিয়ন্ত্রণ। মহাকাশে সূর্যের বিকিরণ একদিকে, আর পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় ভয়ঙ্কর ঘর্ষণ, দুটো মিলিয়ে রকেটের গায়ে এমন তাপ তৈরি হয় যা যে কোনো কল্পনার বাইরে। এই কারণে বিশেষ কোটিং আর হিট প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়। বাইরে থেকে সাদা রং শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এটা সূর্যের তাপ প্রতিফলিত করতে কাজ করে। কিন্তু সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে ভেতরের ইঞ্জিনে। রাশিয়ার রকেট ইঞ্জিন প্রযুক্তি নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে, কিন্তু ইঞ্জিন ডিজাইন, যেমন আরডি সিরিজের কিছু মডেল বিশ্বব্যাপী ব্যবহৃত হয়েছে বিভিন্ন সময়। এই ইঞ্জিনগুলো কাজের মূল ধারণা খুবই সহজ মনে হলেও বাস্তবে অত্যন্ত জটিল। জ্বালানি হিসেবে তরল অক্সিজেন আর হাইড্রোকার্বন ব্যবহার করে প্রচণ্ড শক্তি তৈরি করা হয়, যা রকেটটিকে পৃথিবীর মাধ্যাকর্ষণ ভেঙে উপরে ঠেলে দেয়। কিন্তু এখানে গল্পটা শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় আসল উত্তেজনা। কারণ ইঞ্জিন যত শক্তিশালী, তার নিয়ন্ত্রণ তত কঠিন। একটা নগণ্য ছোট্ট কম্পন, একটা সামান্য ভুল চাপের হিসাব, সবকিছু এক মুহূর্তে পুরো মিশনকে চরমভাবে বদলে দিতে পারে। এই প্রতিটি ইঞ্জিনকে শুধু বানানো হয় না, বরং বহুবার পরীক্ষা করা হয় এবং পরিবেশের সামনে পৃথিবীর চেয়ে অনেক বেশি চাপ, ঠান্ডা আর গরম একসাথে প্রয়োগ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, হাজারো পরীক্ষা নিরীক্ষা, উন্নত প্রকৌশল এবং কঠোর মান নিয়ন্ত্রণের পরও কি কোনো প্রযুক্তিকে সম্পূর্ণ নিখুঁত বলা যায়? বাস্তবতা হলো না। প্রযুক্তির জগতে শতভাগ নির্ভুলতা একটি আদর্শ লক্ষ্য হলেও বাস্তবে প্রতিটি ব্যবস্থারই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। বিশেষ করে রকেট প্রযুক্তির মতো অত্যন্ত জটিল ক্ষেত্রে ক্ষুদ্রতম ত্রুটিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ কারণেই বিশ্বের সবচেয়ে উন্নত মহাকাশ সংস্থাগুলো নিয়মিত পরীক্ষা, মূল্যায়ন এবং উন্নয়নের কাজ চালিয়ে যায়। রকেট প্রযুক্তি নিয়ে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর দ্বৈত ব্যবহার বা ডুয়াল ইউজ বৈশিষ্ট্য। অনেক আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হয় যে মহাকাশ উৎক্ষেপণ প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে কিছু মৌলিক প্রযুক্তিগত মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন, জ্বালানি ব্যবস্থা, গাইডেন্স প্রযুক্তি এবং বায়ুগতিবিদ্যার জটিল নীতি ব্যবহৃত হয়। তবে উদ্দেশ্যের দিক থেকে এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। একটি ব্যবহৃত হয় বৈজ্ঞানিক গবেষণা, উপগ্রহ উৎক্ষেপণ এবং মহাকাশ অনুসন্ধানের জন্য, অন্যটি প্রতিরক্ষা এবং সামরিক প্রয়োজনে। এ কারণে উন্নত রকেট প্রযুক্তি নিয়ে
আন্তর্জাতিক পর্যায়ে সবসময় আলোচনা ও বিতর্ক দেখা যায়। একদল বিশ্লেষক মনে করেন, নতুন প্রজন্মের উচ্চগতির প্রযুক্তি ভবিষ্যতের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ মনে করিয়ে দেন যে প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধারণা তৈরি হয় তার সবটুকু বাস্তবতার সঙ্গে মেলে না। প্রায় প্রযুক্তির সম্ভাবনা এবং বাস্তব কার্যকারিতার মধ্যে পার্থক্য থেকে যায়। একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাও রয়েছে। কোনো দেশের প্রযুক্তিগত অগ্রগতি শুধু গবেষণাগার বা কারখানার উপর নির্ভর করে না, এর সঙ্গে জড়িত থাকে অর্থনীতি, শিল্পভিত্তি, দক্ষ জনবল, আন্তর্জাতিক সহযোগিতা, কাঁচামালের প্রাপ্যতা এবং বৈশ্বিক সরবরাহের ব্যবস্থার মতো অসংখ্য উপাদান। ফলে উন্নত প্রযুক্তি তৈরি করা যেমন কঠিন, তেমনি দীর্ঘমেয়াদে তা ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। যদি ইতিহাসের দিকে তাকানো যায়, দেখা যাবে যে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে একসময় কয়েকটি দেশ প্রায় একক আধিপত্য বজায় রেখেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন দেশ, নতুন প্রতিষ্ঠান এবং নতুন প্রযুক্তিগত শক্তি আবির্ভূত হয়েছে। বর্তমানে মহাকাশ গবেষণা এবং উৎক্ষেপণ প্রযুক্তি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং বহুমাত্রিক হয়ে উঠেছে। তবে একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই, রকেট প্রযুক্তি মানব সভ্যতার সবচেয়ে জটিল এবং বিস্ময়কর অর্জনগুলোর একটি। এটি শুধু প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক নয়, বরং মানুষের সীমা অতিক্রম করার আকাঙ্ক্ষারও প্রতিফলন। পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত যাত্রার পেছনে রয়েছে অসংখ্য বিজ্ঞানী, প্রকৌশলী এবং গবেষকের কয়েক দশকের পরিশ্রম। তবে শেষ প্রশ্নটি এখনও রয়ে গেছে, ভবিষ্যতের এই প্রযুক্তিগুলো কি মানবজাতিকে আরও এগিয়ে নিয়ে যাবে, নাকি নতুন ধরনের প্রতিযোগিতা ও নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে? প্রযুক্তির শক্তি যত বাড়ছে ততই বাড়ছে এর দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব। হয়তো আগামী দশকগুলোই নির্ধারণ করবে এই প্রযুক্তি মানব সভ্যতার জন্য কতটা সম্ভাবনার দ্বার খুলবে আর কতটা নতুন প্রশ্নের জন্ম দেবে। আর সেই অনিশ্চয়তায় প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বৈশ্বিক আলোচনাকে আরও এতটা আকর্ষণীয় করে তুলেছে।